হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি চিকেনটাকে একটু অন্যরকম স্টাইলে বানাবো। রোজ এক রকমের চিকেন খেয়ে খেয়ে সত্যি বলতে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আর এই যে গরম পড়েছে, এর মধ্যে বেশি যদি তেলাক্ত জিনিস খাওয়া হয় বা বেশি মশলা জাতীয় জিনিস খাওয়া হয় তাহলে তো অবস্থাটা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটু কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে চিকেন বানাই। সেটার জন্য প্রথমেই কড়াইয়ে কিছুটা গোলমরিচ, লং, এলাচ আর দারচিনি গরম করে নিয়েছি, আর ওটাকে নুনের সাথে বেটে নিয়েছি, পাউডার করে নিয়েছি। তারপর চিকেনটাকে হলুদ, লবণ, তেল, তার জন্যই কালারটা একটু কালো কালো আসছে। এপাশে আমি ধনিয়া পাতা এবং কিছুটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে সেখানে সিম্পল ফোড়নের জন্য জিরা এবং দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার যখন এটা থেকে একটা ঘ্রাণ বেরোয়েছিল তখন আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, আর পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে আমি আজকে যে রেসিপিটা ট্রাই করছি, সত্যি বলতে এই রেসিপিটা বানানোর সময় আমি ভাবতেছিলাম যে আমার বরমশাই ধনিয়া পাতা দিয়ে চিকেন রান্না করছে, এটা খাবে কি না। অ্যাকচুয়ালি ও ধনিয়া পাতাটা সেরকম একটা পছন্দ করে না। আর আমি এটা রেসিপিটা ট্রাই করলাম কারণ এত গরম পড়েছে, সেখানে এত মশলা খেলে পরে তো সবারই হেলথের প্রবলেম হবে। তাই একটু হেলদি খাবারের দিকে চলে গেছিলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছিল, এবং সেখানে আমি আদা আর রসুন যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেটাও দিয়ে নাড়াচাড়া করে নেবার। এবার আগে থেকেই মা আলুটা ভেজে রেখেছিল, সেটাও দিয়ে নিলাম। আলুটা ভেজে রেখেছিল মা। মা ভেবেছিল যে আমি চিকেন অন্যদিন যেমন করে বানাই সেভাবেই বানাবো, তো মা আগে থেকে আলুটা ভেজে রেখেছিল। এই রেসিপিটাতে কোনো রকমের আলু দেওয়া যায় না, কিন্তু কি করব বলো, মা আশা করে ভেজে রেখেছিল, এবার আলুগুলো তো নষ্ট হবে, তাই ভাবলাম দিয়ে দিই। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো ধরনের জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো বা অন্য কোনো মশলা ইউজ করছি না, শুধু হলুদ, তেল, লবণ এটাই ইউজ করা হয়েছে। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার সময় ফ্লেমটা একটু কমিয়ে নেব যাতে জলটা শুকিয়ে না যায়। এপাশে কিছুক্ষণ ঢেকে রাখার পর উঠিয়ে দেখলাম যে চিকেনটা প্রায় 80% কুক হয়ে আসছে। এবার এটাকে 20% আরেকটু কুক করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম যাতে 20% যেটা বাকি রয়েছে সেটাও যেন হয়ে যায়। এইদানিকে এখানে কষায় নিতে হবে, সেটার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিব কালারের জন্য। কালার আর টেস্ট দুটোই কিন্তু আসে চিনি দেওয়াতে। আমি এটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে যে আমি আগে থেকে ধনিয়া পাতাটা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, যখন শীতের দিন হয় তখন এখানে ওই যে কেনা পাওয়া যায় ধনিয়া পাতাগুলো, সেগুলো দিতে হয়, সেগুলো দিলে টেস্টটা আর একটু বাড়বে। কিন্তু আমার কাছে আপাতত যেটা বাড়িতে ছিল সেটাই দিয়েছি। আর সত্যি বলতে এটাতে কালারটা যে সুন্দর আসছিল বলার মতো না। আমার যখন এটা রান্না করতেছিলাম তখন লাইটিংয়ের খুব প্রবলেম হচ্ছিল, যার জন্য কালারটা তোমাদের মনে হচ্ছে একটু কালো কালো, লাইক একটু মাটন টাইপ। কিন্তু সত্যি বলতে এটা মাটন টাইপ ছিল না, এটা পুরোটাই গ্রিন কালার ছিল। আর তোমরা হয়তো বা এখানে দেখতে পাচ্ছ যে চিকেনের কালারটা গ্রিন গ্রিনই আসছে। এটা যত কুক করা হবে ততই গ্রিনটা উভরে আসবে। তো আমি ওই পেস্টটা দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আরেকটু ঢেকে দিয়েছিলাম যাতে জল নয়েজটা বেরোয় যায়, ধনিয়া পাতা দেওয়ার পর যেটা নয়েজটা বেরোবে। তো ফাইনালি আমারটা এই চিকেনটা হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি গোলমরিচ, এলাচ
দারচিনি এবং লবঙ্গটা গুঁড়ো করে নিয়েছিলাম লবণের সাথে, সেটাও দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বাস এটাই আজকে ছিল আমার মেনুতে, স্পেশাল কাঁচা লঙ্কা ধনিয়া পাতার চিকেন। এটা খেতে সেই হয়েছিল। আর হ্যাঁ, এটা একদমই ঝাল, মানে এটা ঝাল, এমন একটা ঝাল যেটা তোমার খেতেও ইচ্ছা হবে, আবার মুখ দিয়েও ঝাল লাগবে। কারণ এখানে পুরোটা ঝালের মানে ডিপেন্ড করে গোলমরিচের ওপর। তারপর আমার বর তো সেদিন দুপুরবেলা খায়নি, তো আমি ওকে রাতে খাওয়াটা দিচ্ছিলাম, যার জন্য এখানেও সেম প্রবলেম। কালারটা একদম ব্ল্যাক ব্ল্যাক আসছে, লাইক মাটন মাটন টাইপ আসছে, কিন্তু এটা মাটন না, এটা চিকেন। আর এটা পুরোটাই গ্রিন ছিল। যদি সেটা দিনের বেলা আমি সার্ভ করতাম বাইরে গিয়ে, তাহলে কালারটা সত্যি তোমরা দেখে অবাক হয়ে যেতে, যে গ্রিন কালার আসছে, একদম পুরোটাই গ্রিন। আর খেতেও দারুণ হয়েছিল। আমি ভাবিনি যে আমার বর খাবে, আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম, বাট ওর ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও। থ্যাংক ইউ।